বোরো মৌসুমের ধান ওঠা শেষ হয়েছে মাত্রই। অন্য বছরের তুলনায় এবার ফলনও ভালো হয়েছে। তবুও সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়ে গেছে। হঠাৎ দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। এর পেছনে মিল মালিকদের কারসাজি দেখছেন বিক্রেতারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বগুড়া সহ গোটা উত্তরাঞ্চলের এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তারপরও হঠাৎ করে কেজি প্রতি চালের দাম বেড়েছে 4 থেকে 5 টাকা। হঠাৎ করে এই দাম বাড়াতে চাল ব্যবসায়ী এবং ক্রেতারা দেখছেন ভিন্ন চোখে। আবারও চালের দাম বাড়ানোর জন্য একটি মহল পায়তারা চালাচ্ছেন বলে অভিযোগ তাদের। বাধ্য হয়ে আমি যে চাল কিনি সেই চাল আমি কিনতে পারি না, আমি তার চেয়ে কম দামের চাল কিনছি। তাদের কোটি কোটি টন চাউল স্টক আছে, তারা এই যে সময়টা, এই সময়ের মধ্যে কিন্তু সেই চাউলটা স্টক করেছে। তারা যদি মার্কেটে ছাড়ে তাহলে অবশ্যই মার্কেটে স্বাভাবিক দ্রব্য মূল্য থাকবে। অন্যান্য বছরের তুলনায় নওগাঁ জেলায় চালের উৎপাদন বেশ ভালো। কৃত্রিম সংকট দেখে কিছু অসাধু ব্যবসায়ী চালের দাম কেজিতে 5 থেকে 6 টাকা বাড়িয়েছে, যার প্রভাব পড়েছে পাইকারি বাজারেও। এরকম ভাবে বাড়তি হলে আজ থেকে 2 মাস 3 মাস পর চাল প্রায় কেজিতে 80 থেকে 100 টাকা কেজি পর্যন্ত খাওয়া লাগতে পারে। হাটে বাজারে যদি তারা মনিটরিং যদি জোরদার করে তাহলে মনে হয় বাজার কমতে পারে, তা না হলে বাজারে এভাবে বৃদ্ধি পেতেই থাকবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মোকামগুলোতে পর্যাপ্ত মজুদ থাকার পরও কুষ্টিয়ায় প্রকারভেদে চালের দাম বেড়েছে। ধানের দাম বাড়ার কারণ দেখিয়ে চালের দাম বাড়ানো হয়েছে দাবি বিক্রেতাদের। তবে ক্রেতারা বলছেন মিল মালিক বা ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারসাজিতে ইচ্ছে মতো বাড়ানো হচ্ছে চালের দাম। তো আমাদের সরকার কোনো রকম কোনো পদক্ষেপ নিচ্ছে না, বা চালের বাজার নিয়ন্ত্রণ করার জন্য তো কোনো কিছুই করছে না। যেহেতু ধানের ভরা মৌসুম, এখন চাউলের দাম বাড়তে পারে না। তো এটা আসলে সিন্ডিকেট আমরা বলি, আসলে সিন্ডিকেট কথা এটা সরকারকে অবশ্যই বের করতে হবে। এবং কৃষকরা ধান জন্মায়, কিন্তু কৃষকরা কিন্তু আহামরি টাকা পায় না। তুনাজিনা তুনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।